সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বিজ্ঞান বিষয়ে। দেখো, ত্রয়োদশ অধ্যায় প্রাকৃতিক পরিবেশ এবং দূষণ, এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা প্রাকৃতিক পরিবেশ এটা বলতে কি বুঝি। প্রাকৃতিক পরিবেশ বলতে আমাদের চারপাশে যা কিছু আছে, এটা জড় হোক আর জীব হোক, সবই কি আমাদের পরিবেশের উপাদান। এই প্রাকৃতিক পরিবেশের দুটো উপাদানই আমরা বললাম, একটা হলো জড় আর একটা কি জীব। আমাদের যে গাছপালা এবং আমরা যে উদ্ভিদ যেটা বলি, এবং আমরা যে মানুষ, প্রাণী, পশু পাখি, এগুলো হলো কি জীব উপাদান। আর জড় উপাদান হলো কি মাটি, বায়ু, পানি, তারপরে অন্যান্য যে সকল উপাদানগুলো আছে এগুলো হলো জড় উপাদান। এখন দূষণটা হলো আমরা আমাদের প্রতিনিয়ত প্রয়োজনে, এই যে মানুষ জনসংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, এর প্রয়োজনে আমাদের প্রয়োজনে আমরা পরিবেশের যে উপাদানগুলো আছে এগুলোর ব্যবহার করি। এই ব্যবহারের ফলে দেখা গেছে আমাদের পরিবেশের দূষণ ঘটছে। স্বাভাবিক যে অবস্থা তার চেয়ে কী হচ্ছে, দূষণ ঘটছে। এটাকে বলি আমরা পরিবেশ দূষণ। যেমন এই পরিবেশ দূষণের দূষক নামক একটা টার্ম আছে। দূষকটা কি? আসলে যে সকল উপাদানগুলা পরিবেশ দূষণের জন্য দায়ী তারাই মূলত দূষক। যেমন আমরা যে বায়ুমণ্ডলে যে কার্বন ডাই অক্সাইড ছড়াই, এরা দূষণ। এছাড়া মনে করো আমরা যে বাসা বাড়িতে যে রেফ্রিজারেটর ইউজ করি বা এয়ার কন্ডিশনার ইউজ করি, সেখানে যে সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন যে গ্যাস নির্গমন হয়, সেখান থেকে যে এটার জন্য আমাদের যে ওজোন স্তরের ক্ষতি হয়, এটা আমরা পরিবেশ দূষণের জন্য বলতে পারি। এছাড়া আমরা দেখো অলরেডি পলিথিনের ব্যবহারটা নিষিদ্ধ যদিও, তারপর আমরা পলিথিন ব্যবহার করতেছি। এই পলিথিন বা বিভিন্ন যে রাসায়নিক যে দ্রব্য, আমরা কীটনাশক বা সার, এগুলো আমাদের পরিবেশের দূষণ ঘটাচ্ছে। তো যার কারণে আমরা পরিবেশ দূষণ মূলত দুইটাভাবে, প্রথমত আজকে আমরা আলোচনা করব কি কি দূষণ। দেখো, আমরা আজকে আলোচনা করব মাটি দূষণ। মাটি দূষণ, আজকে আমরা আলোচনা করব পানি দূষণ। এই মাটি দূষণ এবং পানি দূষণ এটা কিভাবে হচ্ছে এবং এর ফলে আমাদের কি ক্ষতি হচ্ছে, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। মাটি দূষণ, আমরা দেখো আমাদের যে খাদ্য সামগ্রী বলো বা আমরা যে ঔষধ তৈরি করি বা আমাদের যে আসবাবপত্র ব্যবহার করি, সব কিছুর ক্ষেত্রে আমাদের যে চাহিদা, এটা যে উৎপাদন, এটা হচ্ছে মাটি থেকে। কারণ মাটি ছাড়া তোমার কোনো গাছপালা জন্মায় না, মাটি ছাড়া জমিতে কোনো ফসল জন্মায় না। আবার আমরা যে ঔষধপত্র তৈরি করতে যে সমস্ত গাছপালা বা ভেষজ উদ্ভিদ যে ব্যবহার করি, সেগুলো কি মাটি থেকেই তৈরি হচ্ছে। অথচ আমরা এই মাটিরই প্রতিনিয়ত দূষণ করে যাচ্ছি। কিভাবে যাচ্ছি? আমরা অতিরিক্ত পরিমাণে জমিতে কীটনাশক ব্যবহার করতেছি, যার ফলে আমাদের মাটিতে পচে যাওয়ার জন্য যে সমস্ত ব্যাকটেরিয়া বা অণুজীবগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা বললাম, একটু আগেই বললাম যে আমরা কী ব্যবহার করি, পলিথিন ব্যবহার করি। এই যে পলিথিন, এটা কিন্তু মাটিতে পচে না, বা পচতে প্রায় 400 বছর সময় লাগে। এই যে 400 বছর সময় লাগতেছে, এই অবস্থায় যখন কোনো পলিথিন যখন মাটির উপরে থাকে, তখন এই পলিথিন নিচে মাটিস্থ যে সমস্ত অণুজীবগুলো আছে বা ব্যাকটেরিয়াগুলো আছে যেগুলো পচনের জন্য দায়ী, সেই সমস্ত ব্যাকটেরিয়াগুলো মারা যায়। ফলে মাটির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে এবং আমরা মাটিস্থ যে সমস্ত মাটিতে উদ্ভিদ জমায় না, উর্বরতা কমে যাচ্ছে, মানে কি উদ্ভিদ জন্মাচ্ছে না। এরপরে আমরা দেখো এই যে আমাদের যে অতি নগরায়ন বলো বা শিল্পায়ন বলো, এর ফলে আমরা প্রতিনিয়ত অনেক কীটনাশক, সার, কেমিক্যাল এই সমস্ত ব্যবহার করতেছি। এইগুলার ফলে আমাদের এগুলা মাটিতে প্রয়োগ হচ্ছে। এই মাটিতে প্রয়োগের ফলে দেখো এই মাটিস্থ উদ্ভিদ যে আমরা যে সমস্ত উদ্ভিদ জন্মায় বা আমরা যে সমস্ত শাক সবজি খাই, এখানে যে অতিরিক্ত সার প্রয়োগ হচ্ছে, কীটনাশক প্রয়োগ হচ্ছে, সেগুলোর ফলে এগুলা যখন আমরা খাই, এগুলার মাধ্যমে আমাদের উদ্ভিদে যায়, উদ্ভিদ থেকে আবার আমাদের শরীরে প্রয়োগ আসে। সেখানে আমরা কি করতেছি, এগুলা খাওয়ার ফলে আমাদের শরীরে ক্যান্সারের মতো রোগ সৃষ্টি হচ্ছে। এরপরে দেখো এই মাটি দূষণের ফলে আমরা আরও কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। এই মাটি দূষণের ফলে দেখো আমাদের মাটির যে উর্বরতা নষ্ট হচ্ছে, সেখানে ঠিকমতো গাছপালা জন্মাচ্ছে না, আমাদের দেখা যাচ্ছে খাদ্যের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এরপরে দেখো আসো পানি দূষণ। এই পানি দূষণটাও আমরা নিজেরাই করতেছি। অতিরিক্ত তাপমাত্রা ব্যবহারের ফলে পানি দূষণ করে। পানির একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকে, সেই তাপমাত্রার কারণে আমাদের পানিতে যে সমস্ত পানিতে যে দ্রবীভূত যে অক্সিজেন আছে, পানিতে যে সমস্ত জীব বাস করে,
তাদের জন্য অক্সিজেন প্রয়োজন। যখন এই পানির তাপমাত্রাটা বাড়ে তখন সেখানে কিন্তু এই যে অক্সিজেনের পরিমাণটা কমে যাচ্ছে বা পানিতে যে সমস্ত জীব থাকতেছে বা বাস করতেছে তাদের জন্য হুমকির সম্মুখীন হচ্ছে। আমরা প্রতিনিয়ত যে আমরা যে ময়লা আবর্জনাগুলো ফেলতেছি বা আমাদের যে পয় নিষ্কাশন ব্যবস্থা সেগুলো প্রতিনিয়ত আমরা কোথায় ফেলতেছি? নদীতে ফেলতেছি। এর ফলে নদীর যে পানিগুলা এগুলা দূষিত হচ্ছে। এছাড়াও আমরা দেখি যে বন্যার ফলে যখন সারা দেশ বা বলে একটা এলাকা যখন বন্যায় প্লাবিত হয় তখন তার ময়লা আবর্জনা পয় নিষ্কাশন সবই কিন্তু পানির সাথে ভেসে গিয়ে আমার নদীতে পতিত হয়, সেখানে পানিটা দূষণ হচ্ছে। আমরা কি করতেছি? কাপড় কাচতেছি বা আমাদের যে গরু মহিষ ছাগল যেটাই বলো যে আমরা যে গৃহপালিত যে পশুগুলো বলি সেগুলোর যে বয়ন্ত্র হচ্ছে সেটাও আমরা পানিতে ফেলতেছি। এগুলো আর আবার গোসল করাচ্ছি সেটাও আমরা কি করতেছি? পানিতে ফেলতেছি। আবার আমরা যে সমস্ত কলকারখানার যে বর্জ্য আসছে শিল্প বর্জ্য বলো এটারও দেখবা আমরা যে পানিতে ফেলতেছি। তোমরা খুব বেশি দূরে তার দেখানোর দরকার নেই, আমাদের যে বুড়িগঙ্গা আছে এই বুড়িগঙ্গার পানিতে দেখো খুবই বিষাক্ত পানি। এর আশেপাশে বুড়িগঙ্গার আশেপাশে অনেক কলকারখানা এবং আছে যাদের বজ্রগুলা নদীতে পতিত হচ্ছে, যার কারণে বুড়িগঙ্গার পানিটা অতিমাত্রায় দূষিত। এর ফলে তোমরা আরও দেখতে পাচ্ছ এই যে ঢাকা শহরের যত পয় নিষ্কাশন ব্যবস্থা সবই সরাসরি আমার এই বুড়িগঙ্গা নদীতে গিয়ে পতিত হচ্ছে, যার কারণে পানিটা দূষণ হচ্ছে। এখন এই পানি দূষণের ফলে আমার কি হচ্ছে? পানি দূষণের ফলে এই পানিবাহিত রোগে আমরা আক্রান্ত হচ্ছি। টাইফয়েড হচ্ছে, আমাশা হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, এই সমস্ত রোগে আমরা কি হচ্ছি? আক্রান্ত হচ্ছি এই পানি দূষণের কারণেই। কিন্তু তাহলে আমাদের উচিত আমরা যে পানি দূষণ করতেছি এটা যাতে দূষিত না করি, মাটি যে দূষণ করতেছি সেটা যাতে দূষিত না হয়, এর জন্য আমাদের কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। যেমন তোমরা মাটি দূষণের কথাই যদি বলি, তোমরা দেখো এই যে আমরা যে পলিথিনটা ব্যবহার করতেছি এই পলিথিনটা যাতে আমরা একটা নির্দিষ্ট জায়গায় ফেলি, অজস্র যেখানে সেখানে যাতে না ফেলি। এটার জন্য আমার কারণ এই যে আমি যে মাটিতে যে পলিথিন ব্যবহার করতেছি বা আমার যে অ্যালুমিনিয়াম বলো বা কাঁচ বলো অন্যান্য যে সমস্ত জিনিস যেগুলো মাটিতে যদি আমি রাখি এইগুলো কিন্তু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে বলা হচ্ছে অ্যালুমিনিয়ামটা মাটিতে পচতে সময় লাগে প্রায় 100 বছর, পলিথিন পচতে প্রায় সময় লাগে 400 বছর। তো এগুলো যাতে আমরা মাটিতে যেসব জায়গায় আমরা চাষাবাদ করি বা আমাদের গাছপালা জন্মায়, ঘরবাড়ি আছে, এই সমস্ত জায়গায় আমরা এই পলিথিনগুলো না ফেলি। আবার দেখো আমাদের পরিবেশেরই একটা উপাদান পাহাড়। তোমরা দেখছো এই যে চট্টগ্রামে বা বিভিন্ন জায়গায় পাহাড় কেটে মানুষ রাস্তাঘাট করতেছে, বাড়িঘর নির্মাণ করতেছে, এটা আসলে ঠিক না। আমরা কি করব? পাহাড়গুলো যাতে ঠিকঠাক মতো থাকে প্রাকৃতিকভাবে এগুলোরও রক্ষণাবেক্ষণ করা দরকার। পানি দূষণের কথা যদি বলি, আমরা একটা নির্দিষ্ট জায়গায় পানিটা আমরা ব্যবহার করি, এই যে পানির যে ব্যবহার এটা যাতে অতিরিক্ত পানির অপচয় যাতে না হয়, আমরা ভূগর্ভস্থ পানি যেগুলো ব্যবহার করি সেগুলোর যাতে ঠিকঠাক মতো ব্যবহার করি, এটাই মূলত আমাদের পানি দূষণ রোধ করা যায়। মূলত সচেতনতা বৃদ্ধি করাটা, তুমি যদি সচেতন হও তাহলে পানি দূষণ রোধ করা সম্ভব। আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলি, আমরা যে নদী পথে ভ্রমণ করতেছি এই আমাদের যে ময়লা আবর্জনা সেটা যেন নদীতে না ফেলি, বা আমাদের যে পানিটা আছে সেটাও যেন আমাদের যে দূষিত পানি বা আমাদের যে ব্যবহার্য পানি সেটাও যেন আমরা যে পানি ব্যবহার করি সেখানে না ফেলি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করলাম কি মাটি দূষণ এবং পানি দূষণ নিয়ে। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের আরও কিছু টপিকস নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।